বিরোধী দলকে বলবো এই ওয়াক্তু খেলা খেলবেন না। বিএনপির বহু নেতাকর্মী গত 15 বছরে অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। আমরা জানি তাদের হাজারো নেতাকর্মী এই জুলাই পঙ্গুত্ব বরণ করেছে। তার মানে আমরা ধরে নিচ্ছি আপনারা এই জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তাই বড় স্টেক হোল্ডারদের কাছ থেকে আমরা আশা করব আপনারা খুব দ্রুতই গণভোট এবং জুলাই সনদ নিয়ে স্পষ্ট বার্তা দিবেন। পাশাপাশি বলতে চাই, একটা বিরোধী দল হয়তো সংসদে আছে, এই বিরোধী দলের কথা বললে আবার আক্রমণ হবে, তবুও দেশের স্বার্থে বলতে হবে। বিরোধী দলকে বলবো এই ওয়াক্তু খেলা খেলবেন না। আপনারা সঠিক সমালোচনা করুন, আপনারা সঠিক প্রেশার ক্রিয়েট করুন, সরকার তাহলে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষায় তারা বিভিন্ন জায়গায় তাদের নিজেদের লোক বসিয়েছে। আমরা দেখেছি এমনকি মসজিদ মন্দিরও তার থেকে বাদ পড়েনি। আমরা বরাবরই বলে আসছে, দেশ এবং প্রতিষ্ঠানের স্বার্থে আনুগত্য নয়, দেশ এবং প্রতিষ্ঠানের স্বার্থে যোগ্যতাকে বিবেচনা করে আপনি লোক ঠিক করবেন এবং এরা দেশের জন্য কাজ করবে। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আমরা দেখেছি সম্প্রতি বিসিবিতে যেই বোর্ড নিয়োগ হয়েছে, একটা বিতর্কিত বোর্ড নিয়োগ হয়েছে, এরকমটা আমরা আশা করিনি। সুতরাং এই সরকার আমাদের সরকার, আমরা ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের একটা অঙ্গ সংগঠন এবং গণ অধিকার পরিষদ এই সরকারের একটা অংশ। তাই বলতে চাই, এই সরকার যদি ভালো করে সেটার ক্রেডিট যেমন আমরা নিতে পারবো, এই সরকার যদি খারাপ করে তাহলে সেটা ডিসক্রেডিটও আমাদের কাছে যাবে। তাই এই সরকারকে কোন ভুল সিদ্ধান্ত নিবে এরকম কোন কার্যক্রম আমরা ছাত্র অধিকার পরিষদ করতে দেব না। ছাত্র অধিকার পরিষদ দেশের স্বার্থে নুরের সাথে আছে, ছাত্র অধিকার পরিষদ দেশের স্বার্থে এই সরকারের সাথে থাকবে।